চলে এসেছি আজকে জনপুরীর যে সিরিজ চলছিল তার শেষ পর্যায়ে, অর্থাৎ তান। ছোট খেয়াল জনপুরীর আগে যে ছোট খেয়াল আমরা শিখছিলাম, অর্থাৎ প্রথমে চলন এবং বাদিশ, এবং আজকে আমরা গাইবো তান। যদি আগের দুটো এপিসোড তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই কিন্তু আই বাটনে তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া প্লে লিস্টেও যেতে পারো, সেখানেও প্রচুর রাগ শেখানো আছে, সেগুলোও দেখতে পাবে তোমরা। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারো। যত সময় আমার সহকারী তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে সবার প্রথমে চলো কথা না বাড়ি একদম সোজাসুজি তানে যাই। তো বন্দিশটা তোমরা এর আগে যারা শুনেছো তারা জানো যে বন্দিশটার কথা বাকি ছিল। যদি না জানো একটু আগেই বললাম, দেখে নিও অবশ্যই সেটা কিন্তু। তবে আজকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে তান। তো আমরা 8 মাত্রার কিছু তান করব, 16 মাত্রার কিছু তান করব। 8 মাত্রার তান গাইতে গিয়ে আমরা বন্দিশের 8 মাত্রা গাইব, এবং 16 মাত্রার তান গাইতে গিয়ে আমরা বন্দিশের 16 মাত্রা গাইব। যদি মনে করো যে তোমরা নিজেরা তান তৈরি করবে, 12 মাত্রার তান গাইবে, তাহলে অবশ্যই কিন্তু বন্দিশটার 4 মাত্রা গাইবে, তবে 12 মাত্রার তান তোমরা গাইতে পারবে। অর্থাৎ হিসেব হচ্ছে তুমি যে তালটি পাচ্ছ, অর্থাৎ তোমার বন্দিশটি যে তালে রয়েছে তার মাত্রা সংখ্যা এবং তানের মাত্রা সংখ্যা বিয়োগ করলে যে সংখ্যাটা পড়ে থাকে সেই মাত্রা সংখ্যাটাই হচ্ছে তোমাকে বন্দিশ গাইতে হবে। অর্থাৎ তোমার 16 মাত্রার, যেমন এটা হচ্ছে ত্রিতাল, 16 মাত্রার তাল, তুমি 8 মাত্রার তান গাইছো, তো 8 থেকে 16 বাদ দিলে থাকে 8, অর্থাৎ 8 তোমাকে বন্দিশে গাইতে হবে, 8 তুমি তানে গাইবে। তো তোমার 8 8 16 হয়ে গেল। তো তুমি পুরো আবর্তনটাই কমপ্লিট করতে পারো। সুতরাং মুখরা যেখান থেকে শুরু হয়েছে খালি থেকে, সেখানে তুমি আবার ফিরে আসতে পারো। 12 মাত্রার ক্ষেত্রে দেখো, 12 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 4। তো 4 মাত্রার ক্ষেত্রে বন্দিশ গাইতে হবে, এবং তোমাকে আবার তুমি তাহলে খালি, অর্থাৎ মুখরায় ফিরে যখন আসবে তুমি আবার খালি পেয়ে যাবে। তো এইভাবে তানের যেটা মাত্রা সংখ্যা সেটার উপর ডিপেন্ড করে হিসেব করে নিতে হয় যে আমি কতটা গাইব। তাহলে একদম সোজাসুজি যাচ্ছি আমি এটার তানে। তো চলো প্রথমে আমরা তানগুলো আগে পড়ে নিই, দেখে নিই, বা সুরগুলোকে ধীরে ধীরে বুঝে নিই, তারপরে একদম শেষে আমি তালের সাথে গিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম যে তান রয়েছে, সারে মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা, এটা হচ্ছে প্রথম তান। সারে মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা। দ্বিতীয় তান, মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা, মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা। তৃতীয় তান, পা ধা নি সা নি ধা পা ধা সা নি ধা পা মা গা রে সা, পা ধা নি সা নি ধা পা ধা সা নি ধা পা মা গা রে সা। 4 নম্বর, ধা নি ধা পা সা নি রে সা নি ধা পা মা গা রে সা, ধা নি ধা পা সা নি রে সা নি ধা পা মা গা রে সা। 5 নম্বর, নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। 6 নম্বর, সা নি ধা পা মা পা ধা পা মা পা মা গা রে সা নি সা, সা নি ধা পা মা পা ধা পা মা পা মা গা রে সা নি সা। এগুলি সবই 8 মাত্রা। এবার আমি চলে যাচ্ছি 16 মাত্রার তানে। মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে মা পা মা গা রে সা। এখানে আমি বোঝানোর জন্য মাঝে মাঝে দাঁড়ালাম, কিন্তু যখন তাল চলবে তখন কিন্তু কোথাও দাঁড়ানো যাবে না। আরেকবার, মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে মা পা মা গা রে সা।
8 নম্বর। সা রে মা পা মা রে মা পা দা পা মা পা সা নি ধা পা গা গা রে সা নি ধা পা মা গা রে সা। সা রে মা পা মা রে মা পা ধা পা মা পা সা নি ধা পা গা গা রে সা নি ধা পা মা গা রে সা। এবার আমরা সোজাসুজি চলে যাচ্ছি তালে। প্রভু মোহে ভরসো সা রে মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা। প্রভু মোহে ভরসো মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা। প্রভু মোহে ভরসো পা ধা নি সা নি ধা পা ধা সা নি ধা পা মা গা রে সা। প্রভু মোহে ভরসো ধা নি ধা পা সা নি রে সা নি ধা পা মা গা রে সা। প্রভু মোহে ভরসো নি ধা পা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। প্রভু মোহে ভরসো সা নি ধা পা মা পা ধা পা মা পা মা গা রে সা নি সা। প্রভু মোহে ভরসো সা নি ধা পা মা পা ধা পা মা পা মা গা রে সা নি সা। প্রভু মোহে ভরসো। এবার যেহেতু আমরা 16 মাত্রার তান গাইব, তাই প্রথম লাইনটা পুরোটা অর্থাৎ 16 মাত্রা আমরা বন্দিশ গাইছি। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা। প্রভু মোহে ভরসো এক তিহারো মা পা ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। সা নি ধা পা মা গা রে সা সা রে মা পা মা গা রে সা। প্রভু মোহে ভরসো এক তিহারো সা রে মা পা মা রে মা পা ধা পা মা পা সা নি ধা পা গা গা রে সা মা গা রে সা নি ধা পা মা গা রে সা। প্রভু মোহে ভরসো এক তিহারো। এবার যে বিষয়টা খেয়াল রাখবো অর্থাৎ আকার। আকার গাইতে গেলে আমাদের আকারের স্ট্রোকগুলোকে পরিষ্কারভাবে আনতে হবে। এবার আমাদের আকার গাইতে হবে। আকারে গাইতে গেলে আমাদের কি করতে হবে দেখো, যদি তানটা এরকম হয় অর্থাৎ সা রে মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা, এটার যদি আমি আকার গাই তাহলে প্রত্যেকটা খাঁজ যেন পরিষ্কার হয়। মা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা। এবং যখন আকার গাইবে তখন মনে মনে সরগমটা অবশ্যই বলবে, তাহলে হারিয়ে যাবে না। অর্থাৎ তারপরে যখন তুমি গাইছো তখন তোমার সুরটা হারিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, আকারে সুর বেশি যায়। তো জাস্ট আকারটা এইভাবে করবে এই স্ট্রোকটা যেন থাকে এবং থুতনি যেন না নড়ে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার, এবং আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে। এবং যদি আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় এবং আমার অন্যান্য চ্যানেল ফলো করতে চাও তাহলে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তো আজকের মতন এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।